لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين. رب ارحمهما كما ربياني صغيرا آمين. رب ارحمهما كما ربياني صغيرا آمين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين. يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام آمين. آمين. মালিক آمين. তুমি নজর করে দেখো না রে আল্লাহ, বুড়া বুড়া লোকদের লইয়া ডজন খানেক আলেমদের লইয়া আল্লাহ গো হাজি শেখদের নিয়ে তরুণ যুবক বন্ধুদের লইয়া মাদ্রাসা ছাত্র ভাইদের নিয়ে মাবুদ তোমার দরবারে হাত তুলিছি, দয়া মায়া করে জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। জীবনে কত মুনাজাত করেছি, কোন দিনের মুনাজাত কবুল হইছে জানি না রে আল্লাহ। আজকের মুনাজাত তুমি ফিরত দিও না গো আল্লাহ। আল্লাহ একটা ডাক্তার আল্লাহ আল্লাহ তুমি যদি আমরা রে মাফ না করো কে মাফ করবে গো আল্লাহ? তুমি যদি কবুল না করো কে কবুল করবে রে আল্লাহ? দুনিয়ার কোন ছেলে মেয়েরে মায়ের এক দেখাইলে বাপের কাছে যায়, বাপের রাগ দেখাইলে মার কাছে। দুনিয়ার কোন আসামি কোন কোর্টে মামলা জামিন না হইলে আর এক কোর্টে আপিল করে। দুনিয়ার কোন রোগী কোন ডাক্তারের ওষুধ খেয়ে ভালো না হইলে আর এক ডাক্তারের কাছে। দুনিয়ার কোন ফকির একটা ডাক্তার আল্লাহ এক দুয়ারে ভিক্ষা না পেলে আর এক দুয়ারে যায়, এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়িতে যায়। মানে তুমি যদি গো আমরা প্রতি রাগ হইয়া আমরা খেদাইয়া দাও, তুমি যারা গো আমার কে আছে? তোমার পরিচয় তো তুমি নিজেই দিছো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। মাবুদ, আমরা মনে প্রাণে মাইনা নিছি তুমি ছাড়া আমরা কেউ নাই। এখন তুমি আমরা জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দাও। মাবুদ, জানি না কার মনে কি চাই গো আল্লাহ, কার কি বেদনা মাবুদ, কার জানি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের জন্য হাত তুলেছে। আবার কার জানি গো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আবার কার জানি গো মাও নাই রে, বাবাও নাই। আরে কান্দা পড়ার বাইরালি, আরে কোন মায়ের ভুলা গেলে বাবা, কোন বাবারে ভুলা গেলা, যেই মা 10 মাস 10 দিন তোমার গর্ভে রাখলো, যেই বাবা তোমারে কত চুমাইয়া চুমাইয়া আদর কইরা বড় বানাইলো, আদর কইরা কোলে লইয়া চুমাইয়া চুমাইয়া তোমারে আদর করলো, ওই বাবারে ভুলা গেলা। বাবার বয়স বেশি হওয়ার কারণে এখন বুইরা বলো, বাবা বলো না। মার বয়স বেশি হওয়ার কারণে বুড়ি বলো, মা বলো না। আরে সুন্দরী বিবি পাইয়া কেমনে রে মা বাবারে ভুলে গেলি, 10 মাস 10 দিন ধরে গর্ভে রাখলে রে বাবা। আরে বাবা মনে করে দেখ না রে ভাই, মুরব্বীদের কাছে যাই না দেখবি, তুই আর আমি যখন ছোট ছিলাম জীবনে কত মা বোনের কথা শুনেছি, জীবনে কত মায়ের মায়ের কথা শুনেছি। মা সন্তানের কি পাগল, কোন এক হাসপাতালে কোন এক ক্লিনিকে বাচ্চা প্রসব হয় না, মেডিকেল টিম গঠন করে ডাক্তারদের ভোট বসলো, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে মহিলার স্বামীকে ডাক দিয়ে বলল, যে কোনো একটা বাঁচাইতে হবে রে, হয় মা বাঁচাবেন না হয় সন্তান বাঁচাবেন, পেটের অবস্থা ভালো না, যে কোনো একটা ফল বাঁচাইতে হবে। স্বামী ডাক দিয়ে কয়, আমার বিবিরে বাঁচাইয়া দাও, সন্তান আমার লাগবে না। মহিলার যখন জ্ঞান ফিরে আসলো, মহিলা ডাক দিয়ে বলে, কি গো কি হয়েছে ভাই, তোমরা বলো না আমার কি সমস্যা। ডাক্তাররা ডাক দিয়ে বলে, এই সমস্যা, যে কোনো একটারে বাঁচাইতে হবে। তোমার আমার মা পেটে হাত দিয়ে বলে, ডাক্তার আমারে মারো, আমার মানিক রে মাইরো না। আরে কেমনে নিষ্ঠুর হইয়া ওই মায়ের বুড়া গেলি রে, দুনিয়ার চাকরি তোরে পাগল বানাইল, মার কবর জিয়ারত করার সময় দিল না, দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইল, বাবার কবর জিয়ারত করার সময় দিল না। আল্লাহ এই কান্দা পাড়ার জমিনে যারা যারা আজকে মুনাজাতে হাত তুলছে, আল্লাহ এদের যাদের মা বাপ দুনিয়ায় নাই, মা বাবার কবর জান্নাত বানাই দাও। মা বাপ যাদের বেঁচে আছে, আল্লাহ গো হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। মা বাপ যাদের রোগী রে, একটা ডাক্তার আল্লাহ, মা বাপ যাদের অসুস্থ, আল্লাহ গো মা বাপকে তুমি সুস্থ করে দিও গো আল্লাহ। ও আল্লাহ, খাস করে আল কারীম তরুণ কাফেলাকে কবুল করো আল্লাহ, এদের বংশধরকে আযাব মাফ করে দাও, এদের আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জান্নাতবাসী বানায় দাও, এদের যাদের মাও নাই রে বাবাও নাই, আল্লাহ এদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। এই আল কারীম তরুণ কাফেলাদেরকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি দেখে রেখো আল্লাহ, এদের ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দিও গো আল্লাহ। এই চরাঞ্চলের যত ছেলেরা বিদেশে আছে রে আল্লাহ, এই প্রবাসী ভাইদেরকে তুমি সুখে রেখো গো আল্লাহ। হিলফুল সংগঠনের কত যুবক বন্ধুরা বিদেশে আছে, আল্লাহ দোয়া করলাম তুমি কবুল করে নাও আল্লাহ। ও আল্লাহ, একটু দোয়া করেন না, বলেন না, ডাক দেন না, আল্লাহ 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 আল্লাহ।
এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও গো আল্লাহ। আমার মা বোনেরা কান্দে রে, আমার যুবক বন্ধুরা কান্দে রে, আমার ভাইরা কান্দে, আলেম ওলামা কান্দে, দোকানদারেরা কান্দে, বাড়িওয়ালারা কান্দে, গাড়িওয়ালারা কান্দে। মাবুদ এই মুহূর্তে যে যা চাই দিয়া দাও আল্লাহ। আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা কবরে আছে আল্লাহ পাশে কবরস্থান, যারা কবরে শুয়ে রয়েছে আল্লাহ কবর ওয়ালাদেরকে তুমি জান্নাত ওয়ালা বানায় দাও আল্লাহ। এই কেরাতুল কোরআন মাদ্রাসারে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার আসিদ ইকরাম উস্তাদদেরকে কবুল করে নাও আল্লাহ। ছাত্রদেরকে কবুল কইরো, এলাকাবাসীকে তুমি কবুল করো গো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সভাপতির হায়াত বাড়াই দাও, এই যুবক বন্ধুদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিওয়ালাদের চাকরি প্রমোশন দিয়ে দাও আল্লাহ। যে ছেলেরা বেকার আছে কাজের সন্ধান মিলে দাও। এই এলাকার যুবকদেরকে তোমার কাছে দিয়া গেলাম, আমার ভাইদেরকে তুমি সুখে শান্তিতে রাখো গো আল্লাহ। এদেরকে সুন্নতুল উম্মত বানাই দিও গো আল্লাহ। আল্লাহ আমার মুফতি মাসুদুর রহমানকে দেখে রেখো আল্লাহ, হেফাজত রেখো গো আল্লাহ। হযরত আলীর হেফাজত রেখো আল্লাহ, তার সংগঠনকে কবুল করে নিও আল্লাহ। নরসিংদীর যত আলেম ওলামা আমাদের মুরব্বিরা আহারে শাইখুল হাদিস আল্লামা মকবুল হোসেন আয়াতের মধ্যে বরকত দিয়ে দিও গো আল্লাহ। আয় আল্লাহ বাজার মসজিদের ইমাম হুজুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও গো আল্লাহ। সাহেব মাদ্রাসার মুহতামিম আল্লাহ গো শাইখুল হাদিস মুজিবুর রহমান হুজুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ ওয়া দত্তপুরার মুহতামিম আল্লাহ শওকত হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ কোন মসজিদের হুজুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। এমনি ভাবে সারা বাংলাদেশে যত আকাবির মুরব্বিরা বেঁচে আছে হায়াত বাড়ায় দিও আল্লাহ। যারা ইন্তেকাল করেছে আল্লাহ, বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা শাহ মৎসবী হুজুরের দরজাকে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। এমনি ভাবে যত আকাবির বুজুর্গরা ইন্তেকাল করছে দরজাকে বুলন্দ করে দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ। এখন তো আমরা বিদায় নিয়ে চলে যাব, কিন্তু তোমার দরবারে একটা কথা জিজ্ঞাইবার চাই, আমরার গুনাহ মাফ হইছে নি? একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে ভাই আজকে আমার দিল বলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরার দোয়া কবুল হইছে নি? আমরার মুনাজাত কবুল করছনি? আমরা রে বলি আল্লাহ বানাইছনি? মাবুদ আজকে যদি দোয়া কবুল না হয়, আমরা গুনাহ লইয়া যদি কালকা মইরা কবরে যাই, বলো বলো অন্ধকার কবরে মোদের কি হবে উপায়? কি বা হবে ওই না আমার মরণে? কি বা উপায় হবে আমার কবরে? কি বা উপায় হবে আমার হাসরে? কি বা আযান হবে আমার মিজানে? যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে। এ ভাই লজ্জা লাগে আল্লাহর কাছে বলতে, বলো না। আরে এখন তো বড় বড় মার্কেট বন্ধ হয়ে গেছে রে বাবা, বড় বড় অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আরে রে ভাই রে, মেম্বারের দরজা বন্ধ রে, চেয়ারম্যানের ইউনিয়ন অফিস বন্ধ রে ভাই, এমপির দরজা বন্ধ, মন্ত্রীর দরজা বন্ধ, আরে হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ রে।
আমার আল্লাহর রহমতের দরজা খোলা। আর একটু বলেন না, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল করেন আল্লাহ। যারা দোয়া চাইছে, দোয়ার আশা রাখে, দোয়ার হকদার, সবার জন্য দোয়া করলাম, কবুল করেন। আমাদেরকে সুন্নতুল্লাহ উম্মত বানান, আমাদের জিন্দেগিরে বন্দেগী বানিয়ে দেন, আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। যারা এই তালিমুস সুন্নাহ কিতাব নিয়ে এদেরকে সুন্নতুল্লাহ উম্মত বানিয়ে দেন, এদের জিন্দেগিরে বন্দেগী বানিয়ে দেন আল্লাহ। যারা নেয় তাদের অন্তরে সুন্নতের মোহাব্বত ঢুকায় দেন। ইয়া আল্লাহ, এই কিতাবটা যেই ঘরে ঢুকবে ঘরটাকে আলোকিত বানিয়ে দিয়েন, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়ে দিয়েন। কেউ রোগী থাকলে রোগ ভালো করে দিয়েন, কেউ রোগী থাকলে রোগ ভালো করে দিয়েন আল্লাহ। আমরা মাহফিল শেষে যে যে দূর থেকে আসছে আল্লাহ, যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছায় দিয়েন আল্লাহ। আমরা যারা হাত তুলছি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েন, ঈমান আমলে বরকত দিয়ে দিয়েন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েন। আয় আল্লাহ, আল্লাহ মা বোনদের হাত তুলছে আল্লাহ, তাদেরকে কবুল করে নেন আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, মা বোনদের সমস্যার কথা আপনি জানেন আল্লাহ, আপনি এদের সমাধান করে দেন আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করেন, আউলিয়া কেরামের উসিলা দোয়া কবুল করেন, নবীর উসিলা দোয়া কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি।